স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝগড়াঝাটি হোক না কেন, স্বামীর ঘরটি স্ত্রীর নিজের ঘর। আপন বলতে এটাই তার সব। রাস্তার মাঝে কুকুরের সন্তান ও বিড়ালের সন্তানদের মারবেন না, কারণ ওদেরও বেঁচে থাকার অধিকার আছে। সন্তান হারা মায়ের কান্না খুবই কষ্টের, যা দেখলে ওদের বোঝা যায়। আকাশের বুকে মেঘ বেশি দিন ভেসে থাকতে পারে না, কোথাও না কোথাও বৃষ্টি আকারে নেমে আসে। তাই কারো মাথার বোঝা না হয়ে নিজের রোজগারের পথে নেমে পড়াই ভালো। তখনকার রাজারা অনেক যুদ্ধ করেছেন, কিন্তু বিরাট বড় গড়ার রাজপ্রাসাদে প্রদীপ জ্বালাবার মতো তাদের আজ কেউ বেঁচে নেই। সকালে যখন সূর্য পূর্ব আকাশে উদিত হয়, তখন মানুষ বার হয় কাজে যাবার। সূর্য যখন আকাশের মাথায় ওঠে, তখন মানুষ খেতে যায় পেট ভরে খাবার। আবার সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যায়, তখন মানুষ সবকিছু ছেড়ে ছুড়ে ব্যস্ত হয় ঘরমুখ যাবার। বাঙালি চিরকালটাই ঘরমুখ রয়ে গেল। মেয়ের বিয়ে সময় শ্বশুর বাড়ির লোককে যৌতুক দিতে হয়, আর মেয়ের বাবা মা নিজেদের পছন্দ মতো গয়নাগাটি দিয়ে সাজিয়ে চোখের জল ফেলে বিদায় দেয়, যেন কোনো দিনও মেয়ে বাপের বাড়িতে এসে জোর না খাটাতে পারে। আর শ্বশুর বাড়িতে মেয়ে সকলের ফাই ফরমাজের দাসী হয়ে যায়। গয়নাগাটি যজ্ঞে সম্পদের মতো পাহারা দিতে থাকে। মেয়েরা চিরকালটাই পুরুষের ইচ্ছা শক্তির মধ্যেই রয়ে গেল।